বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে রাউন্ড হাতা কাটিং করতে হয়। ঠিক আছে, তো প্রথমে আমি কাপড়টিকে এই যে খুলে নিলাম, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপর একটা ভাঁজ করে দিলাম। তো ভালো করে কাপড়টিকে বসাতে হবে যেন ভিতরের কাপড় কোনোভাবে কুঁচকে না থাকে। ঠিক আছে, আমি সবসময় বলি। তো এরপর এখানে আমি 9 ইঞ্চি নিচ্ছি। তো আমার কামিজে কিন্তু 7 ইঞ্চি ছিল, আমি আরও 2 ইঞ্চি এক্সট্রা বেশি নিচ্ছি, টোটাল আমি 9 ইঞ্চি নিচ্ছি। তো এরপর এই যে নিচের দিকে এখানে আমি 3 ইঞ্চি দিলাম। এখন আমি উপরে হাফ ইঞ্চির মতো দাগ কেটে নিলাম। এরপর দাগটিকে আমি লম্বা করে মিলিয়ে দিচ্ছি। তো এরপর এখানেও আমি দাগটি লম্বা করে মিলিয়ে দেব। তো এখন আমি এই যে হাতার শেপে এভাবে করে রাউন্ড করে দিব। তো বন্ধুরা, আমার এই যে কাপড়টি বাঁকা এই জন্য, কারণ আমি এই যে এই কাপড়টি হাতার সাইডে যে কাপড় বেঁচেছিল ওই কাপড় থেকে নিছি এই জন্য। তো এখন আমি এই যে তালপাট কাটিং করব। তো তালপাটের জন্য আমি এখানে এই যে সমান করে একটা ভাঁজ করে দিলাম লম্বা করে দৌড়ে। তো মাছ বরাবর কিন্তু বাঁচতে দিতে হবে, এই জন্য আমি সমান করে ধরছি। তো এই যে নিচের দিকে এরপর আমি হাফ ইঞ্চির মতো রাউন্ড করে দিলাম, দিয়ে এই যে এখানেও আমি রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমি হাতার লম্বার মাপটা নিব। তো হাতার লম্বার মাপটা আমি যেখানে দাগ দিছি ওইখান থেকে নিব। হাতার লম্বার মাপটা আমি 10 ইঞ্চি দিছি, অর্থাৎ হাতের কুনি পর্যন্ত দিছি। তো এরপর নিচেও আমি 1 ইঞ্চি দাগ দিয়ে দিলাম সেলাই করার জন্য। এরপর লম্বা করে দাগগুলো মিলিয়ে দিলাম। তো আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে হাতের কুনি পর্যন্ত কিন্তু আমি মাপটা নিলাম। এখন আমি হাতার মুহুরি মাপটা নিব। তো হাতার মুহুরি মাপটা আমি 5 ইঞ্চি নিচ্ছি, আর সেলাই করার জন্য এক্সট্রা আমি আরও হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। টোটাল আমি 5.5 ইঞ্চি দিচ্ছি। এই যে 5.5 ইঞ্চি দিচ্ছি, দেখিয়ে দিলাম আবারও। এখন আমি এই যে এভাবে করে দাগটি মিলিয়ে দিলাম। তো এরপর আমি দাগ অনুসারে হাতাটি কাটিং করে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, কোনো প্রকার স্কিপ না করে দেখবেন, আশা করি আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। খুব সুন্দর একটি হাতার ডিজাইন। তো দাগ অনুসারে আমি পুরো হাতাটি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি তালপাট কাটিং করব। ঠিক আছে, তো এভাবে করে দৌড়ে কিন্তু তালপাটটি কাটিং করতে হবে। তো বন্ধুরা, আমি একটা হাতা আপনাদের কাটিং এবং সেলাই দুটো দেখিয়ে দিচ্ছি, আপনারা একই নিয়মে বাকি হাতাটাও সেলাই করে নেবেন। তো এই যে আমার হাতাটি কাটিং করা হয়ে গেল। ঠিক আছে, আমি তালপাট সহ পুরো হাতাটি কাটিং করে নিলাম। যে এখানে সেলাই করব আমি এখন, এই যে আমি সেলাই করে নিলাম। অর্থাৎ এখানে কিন্তু সেলাই করার সময় হাতার বগলে মাপটা নিয়ে তারপর কিন্তু সেলাই করবেন। তো এরপর আমি হাতাটি এই যে উল্টে নিলাম। নেওয়ার পরে এখানে আমি জর্জেট কাপড় নিচ্ছি। এই যে কাপড়টি আমি প্রথমে খুলে নিচ্ছি। তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কাপড়টি আমি এই যে এদিকে 16 ইঞ্চি নিচ্ছি। এরপর এই যে এদিকেও আমি 16 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে, এই যে 16 ইঞ্চি, অর্থাৎ দুই দিকে কিন্তু সমান করে নিতে হবে। যাই নেন, যতটুকুই লম্বা নেন, দুই দিকে কিন্তু স্কোয়ার করে সমান করে নিতে হবে। তো এরপর একটা ভাঁজ করে এরপর আরও একটা ভাঁজ করে দিচ্ছি, টোটাল আমি 4 ভাঁজ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই দুইটা কিন্তু বন্ধ সাইড আর এই দুটো কিন্তু খোলা সাইড। ঠিক আছে, আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আমার সাইড পার্ট কাপড় আছে। তো ভালো করে কাপড়টিকে বসাতে হবে। এরপর আমি হাতার কাপড়টিকে নিলাম। তো বন্ধুরা, প্রথমে কিন্তু হাতার কাপড়টি এভাবে করে আমার মতো করে সেলাই করে নেবেন। ঠিক আছে, এই হাতাগুলো সেলাই করার সময় কিন্তু হাতা আগে সেলাই করতে হয়। তো এভাবে করে সাইড ভাঁজ করে কাপড়টিকে ভালো করে বসাতে হবে। বসানোর পরে এই যে এভাবে করে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এই যে এভাবে করে 1.5 ইঞ্চি মাপ নিলাম, নিয়ে 1.5 ইঞ্চি করে গুড়িয়ে গুড়িয়ে পুরো কাপড়টিকে দিয়ে দিলাম। এই যে এভাবে করে। তো এখন আমি এই যে দাগ অনুসারে কাটিং করে নেব। তো বন্ধুরা, সবসময় এখানে কিন্তু কাপড় ছোটো করে কাটার চেষ্টা করবেন। কাটার পর কিন্তু কাপড় এই যে এই রাউন্ডটা বড় হয়ে যায়, এটা কিন্তু সবসময় ছোটো করে কাটার চেষ্টা করবেন। দেখবেন খুব সহজে কিন্তু ফিনিশিংভাবে আপনি সেলাই করতে পারবেন। তো এরপর এই যে এভাবে করে ভাঁজ করে দিয়ে চারপাশ কিন্তু সেলাই করে নিতে হবে। তো চাইলে এখানে কিন্তু আপনার পাইপিং দিতে পারেন, আমি কিন্তু পাইপিং দিই নাই।
ঠিক আছে। তো এই চারিপাশ কিন্তু এভাবে করে মুড়িয়ে সেলাই করতে হবে। তো আমি এই যে সেলাই করে নিলাম। আপনাদের দেখতে যেন সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এই জন্য কিন্তু আমি এখানে উজ্জ্বল কালার ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কালারের কাপড় ওই কালারে কিন্তু সুতা দিবেন। তো এখন আমি হাতার কাপড়টিকে নিলাম, এই যে এইভাবে করে নিলাম। এরপর এই যে সোজা করে প্রথম আমি মেলে নিলাম, নেওয়ার পরে এই যে উল্টো সাইডে নিয়ে আসছি এখন। তো এরপর এই যে ডিজাইনের কাপড়টি আর হাতার কাপড়টিকে ঠিক এভাবে করে ধরে আমি আলপিন আটকিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আগে কিন্তু আলপিন আটকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সেলাই করতে খুব সুবিধা হবে। তো এই যে আমি এখন চারিপাশ ঘুরিয়ে সেলাই করে নিব অফ ক্যামেরায়। তো আমি সেলাই করে নিলাম এই যে। তো বন্ধুরা, আমার মতো এভাবে করে যদি হাতার এই যে রাউন্ডটি কাটেন, তাহলে কিন্তু আপনাদের আর কাপড় বেশি হবে না এবং কমও হবে না, ঠিক আছে। তো এই যে আমি হাতাটি সেলাই করে নেওয়ার পরে এখন খুলে নিছি। এরপর দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দর একটা হাতার ডিজাইন। আপনার সেলাই করে পরার পর কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার হাতাটি। চাইলে কিন্তু আপনারা এই যে চারিপাশে একটা একটা করে পুঁতি দিয়ে দিতে পারেন, খুব সুন্দর।